আমেরিকাতে প্রবাসী নববর্ষ পালন। এসো হে বৈশাখ, এসো এসো। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে সকলের দিন খুব ভালো কাটুক। নতুন বছর নতুনভাবে নতুন আশা নিয়ে শুরু হোক। আজ শুভ নববর্ষ, বাঙালির সবচেয়ে প্রিয় একটা দিন। বাঙালির ঐতিহ্যের ধারক এবং বাহকের যে দিনটি, আজকে সেই দিন। সেই উপলক্ষে আমি সকালবেলা উঠে খেয়ে নিলাম পান্তা ভাত, সাথে ইলিশ মাছ, বেগুন ভর্তা এবং আলু ভর্তা। আজ রয়েছে আমাদের বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান। বিশাল বড় বলছি কারণ আমাদের 4 জন আঙ্কেল এবং তার পুরো পরিবার মিলে আমরা করতে যাচ্ছি আজকে পহেলা বৈশাখ। যতই বিদেশের মাটিতে থাকি না কেন, পহেলা বৈশাখে মনটা তো পড়ে থাকে সেই দেশেই। তাই দেশি মানুষজনদের নিয়ে আজকে হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান। আর সেই জন্য আমি খাওয়া দাওয়া করে এবার নেমে পড়লাম পুরো ব্যাকইয়ার্ডটা সাজানোর জন্য। কিভাবে কি সাজালাম তার যদি ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আমি পুরো ডিটেলসে একটা ভিডিও দেব। ডেকোরেশন কমপ্লিট করে এবার চলে আসলাম রেডি হতে। এই হচ্ছে আমার আজকের শাড়ি গহনা। চলুন রেডি হই। এই তো আমি পুরোপুরি তৈরি। বা হাতে পরেছি একটা ঘড়ি এবং ডান হাতে বরাবরের মতোই কিছু চুড়ি। পহেলা বৈশাখে মাথায় একটা ফুল না গুজলে হয় বলুন তো? আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে এবং লুকটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। এই তো কথায় কথায় ভুলেই গেছি আপনাদের ডেকোরেশনটা দেখাতে। চলুন ব্যাকইয়ার্ডে গিয়ে আপনাদের পুরো ডেকোরেশনটা দেখাই। আমাদের ব্যাকইয়ার্ডে বসার জন্য এরকম 2টা বড় বড় বেঞ্চ রয়েছে। আমি এই 2টা বেঞ্চকে খাবার রাখার জন্য ডেকোর করেছি। এই টেবিল ক্লথ গুলো দিলাম এবং এদিকে একটা ব্যানার মেক করেছি, যেটার ভিডিওটা আমি পরে আপলোড করব। এইদিকে একটা স্ট্যান্ডের মধ্যে কিছু জুয়েলারি রেখেছি, সবগুলোই আমার নিজের বানানো। অনুষ্ঠানটাকে একটু মেলা মেলা করার জন্য আমি এই জুয়েলারি গুলো রেখেছি। এই হলো আজকে আমাদের ছবি তোলার জায়গা। ছবি তুললে তো সব জায়গাতেই তোলা যায়, কিন্তু যেহেতু পহেলা বৈশাখ তাই একটু না সাজালে কি হয় বলুন? পুরো ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। আজকের অনুষ্ঠানটা কিছুটা ওয়ান ডিশ পার্টির মতো। মানে আমরা 4টা পরিবার থেকেই কিছু কিছু খাবার রান্না করে নিয়ে আসবো এবং এক একজনের ভাগে এক এক রকমের রান্না পড়েছে। যেমন আমার মায়ের ভাগে পড়েছে 7 রকমের ভর্তা, পোলাও আর সাথে মাটন কষা। আরেকজন আন্টি করে এনেছেন 2 রকমের পিঠা এবং ফুড কাস্টার্ড, সাথে ডিমের কোরমা। আরেক আন্টি করেছে চটপটি, ফুচকা এবং চিকেন রোস্ট। এবং আরো একজন আন্টি করে এনেছে ভাত, ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা আর ডাল। প্রায় বেশিরভাগ রান্নাই আমি এখানে সাজিয়ে দিয়েছি, কিন্তু একটা আন্টি যে কিনা চটপটি আর চিকেন রোস্ট আনার কথা, তার একটু দেরি হয়ে গেছে। তাই আমরা সকলেই ওয়েট করছিলাম, আর এই বাচ্চাগুলো খুব বোরিং ফিল করছিল। আমাদের আজকের অনুষ্ঠানে একজন গেস্ট ছিল, তারা হিন্দি ভাষী। তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য, এবং সেই আন্টিটিও অনেকগুলো রান্না করে এনেছে, অনেকগুলো মিষ্টি, কাস্টার্ড এবং পায়েস করে এনেছে। বিকেল প্রায় 5টা বেজে গেছে, আর এই তো এখন সকলে রান্না বান্না সব নিয়ে চলে এসেছে। এবার তাড়াহুড়া করে সব খুলে দেওয়া হচ্ছে যাতে সকলে খেতে পারে তাড়াতাড়ি। 5টা মানে তো বুঝেনি, আর আজকের ওয়েদারটাও 6টার পর থেকে বৃষ্টি আছে, তাই সেজন্য সকলেরই চিন্তা খাওয়া দাওয়া মিটবে, পরে আবার জায়গাটা ক্লিন করতে হবে, না হলে বৃষ্টি আসলে সব নষ্ট। এত ধরনের আইটেম আনা হয়েছে যে টেবিলের মধ্যে জায়গাই নিচ্ছিল না, তাই আরেকটা রাউন্ড টেবিলের মধ্যে স্প্রাইট এবং পায়েসগুলো সাজিয়ে রাখা হয়েছে, সাথে আমার চুরির স্ট্যান্ডটা। চলুন দেখাই আজকে কি কি রান্না হলো। রয়েছে মিষ্টি, ফুড কাস্টার্ড, চিকেন রোস্ট, ডাল, শীতল শুটকি ভর্তা, কাচকির শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, কুমড়ো ভর্তা, সিম দিয়ে মাছের ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা, ভাত, পোলাও, খাসির মাংস, ডিমের কোরমা, চটপটি, ফুচকা এবং জামাই পিঠা, পাকন পিঠা। প্রথমেই হচ্ছে ছবি তোলার। এখানে রয়েছে আমাদের অনুষ্ঠানের সকল পুরুষ মানুষরা।
এখানে রয়েছে আমাদের মেয়েদের দল, যদিও আরো কয়েকজন রয়েছে বাচ্চা মেয়ে। দাদু ভাইয়ের প্রচুর খিদা পেয়েছে, কারণ 5টা বাজে, সবারই খিদা লাগবে স্বাভাবিক। এবং দাদু ভাইয়ের হাত দিয়েই শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠানের খাওয়া দাওয়া। কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত, তো কেউ ছবি তোলায় ব্যস্ত, আর এই সকল কিছু রেকর্ড করতে আমি ব্যস্ত। এবার আমিও খাবার নিয়ে নিলাম। নিয়েছি ইলিশ মাছের ভাজা, 2 রকমের শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা এবং সিম ভর্তা। আর ভর্তা দিয়েই আমার ভাত খেয়ে পেট ভরে গেছে। আর স্বাদও হয়েছিল অনেক। প্রতিটা খাবারই অনেক স্বাদ হয়েছে, সকলে আনন্দ করেছে এবং খেয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবার শুরু হলো ছবি তোলার পালা। ওই যে ব্যানারটি দেখছেন, এটা তো এতক্ষণ ছিল খাবারের ওইখানে। এইবার খাওয়া দাওয়া শেষ হতেই ওটা নিয়ে লাগানো হলো আমাদের ফটোশুটের যে জায়গাটা, ওইখানটাতে। সকলে মিলে চেয়েছিলাম একটা র্যাম্প ওয়ার্কের মতো ভিডিও করতে, কিন্তু আমাদের মডেলরাও এতটা দক্ষ নয় আর ক্যামেরাম্যান গুলোও দক্ষ নয়। কিরকম ভিডিও করেছে দেখতেই পেলেন। সব ঠিক আছে, মারেন তো, আমরা ঠিক আছি না, বাকিগুলো কি ছবি ভিডিও যেমনই হোক, সকলে মিলে একটু সময় কাটালাম, আনন্দ করলাম, এটাই তো অনেক, তাই না? এটাই তো মেন বিষয়। এখানে অনেক ছবি তোলা হলো, অনেক কিছুই করা হলো। এবার সকলেই চাচ্ছিল একটু বাইরে ঘুরতে যেতে। আমাদের বাসার সামনেই একটা বিচ আছে, এই 5-6 মিনিট লাগে যেতে গাড়ি করে। তাই হঠাৎই ডিসিশন হলো এবার আমরা বিচে যাব। 5টা গাড়ি একসাথে লাইন ধরেছে, মনে হচ্ছিল যেন আমরা বিয়ের বরযাত্রীতে যাচ্ছি। ওই দেখুন আমাদের সামনে কিন্তু একজন ক্যামেরাম্যানও আছে, আমার একটা আঙ্কেল। উনি গাড়ি থেকে নেমে সব গাড়িগুলোর ভিডিও করছিল, আর আমি বলছিলাম, তুমি কি বিয়ের ভিডিও করছো? বিয়ের বরযাত্রী যাচ্ছি আমরা। say hi, say hi, say hi. Hi তো আছে, রবে আইছে। আইছে। Queen, how are you? Hi. চলুন আজকের এই মেঘলা কালো দিনে আমার সবচেয়ে প্রিয় জায়গা বিচে ঘুরতে যাই। বিচে যাওয়ার নাম শুনে সকলেই খুব খুশি, কারণ পুরো শীতকাল জুড়ে বিচের আশেপাশেও যাওয়া যায় না, এতটাই ঠান্ডা থাকে। আর শিকাগোতে ঠান্ডা না থাকলেও বাতাস মারাত্মক। তাই যখন শুনলাম বিচে যাচ্ছি, প্রায় 4 মাস পরে, এটার আনন্দটাই অন্য লেভেলের। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এই পুরো সপ্তাহ জুড়েই চলছে ঝড় বৃষ্টি। দিনে রাতে যখন তখন বৃষ্টি হচ্ছে, শিলা পড়ছে। কিন্তু আজকের যে এই বৈশাখের অনুষ্ঠানটা আমরা বাইরে করছি, খুবই ভয়ে ছিলাম সেই জন্য। কিন্তু আজকে কোনো বৃষ্টিই হয়নি দিনে, আর সেই জন্য ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ। এই রোডটাও দেখুন কতটা সুন্দর। এই তো আমরা সকলে চলে এসেছি। এই বিচটাতে আমি আরেকবার এসেছিলাম গত সেপ্টেম্বর মাসে। তখন শুধু আমি, আসাদ আঙ্কেল, আন্টি এবং দাদি, মা, অধরা এসেছিলাম। আর আজ এসেছি পুরো গ্যাং নিয়ে, সাথে এরকম শাড়ি পাঞ্জাবি পরা লোকজন। তো সাইড থেকে দেখে হাঁ করে তাকিয়েছিল, ভাই এরা কারা, কোত্থেকে এলো? কিন্তু আমরা প্রাউড বাঙালি। আজ
আজ আমরা যে বিচটিতে এসেছি এর নাম ফোর্ট শ্যারাডন বিচ। এটি লেক ফরেস্টের আন্ডারে একটা বিচ। লেক ফরেস্ট হচ্ছে শিকাগোতে একটা ধনী এরিয়া। এই এরিয়া যত স্কুল কলেজ রয়েছে সেগুলো একটু বেশি এক্সপেন্সিভ। এখন আমরা জল ভরতে যাচ্ছি নদীতে। সকলে আমরা এরকম শাড়ি পাঞ্জাবি পরে যাচ্ছিলাম বিচে, তাই আমি ওদেরকে বলছিলাম আমরা জল সইতে যাচ্ছি। একটু আগে আমরা বরযাত্রী বেরোলাম আর এখন যাচ্ছি জল সইতে। অপূর্ব সুন্দর ভিউ। সামনের এই বীজটাকে দেখে মনে হচ্ছিল যেন বিশাল এক আকাশ আমার সামনে। বীজটা যেন আকাশের সাথে কোথাও একটা গিয়ে মিলিয়ে গেছে। আর আমার যত আঙ্কেলগুলো আছে না, সবাই এত ফ্রেন্ডলি। সকলের সাথে যেমন মনে হয় আমার অনেক বছরের সম্পর্ক, যদিও তাদের সাথে মাত্র 1 বছর ধরেই সম্পর্ক, কিন্তু এই 1 বছরে আমরা অনেকটাই কাছে হয়ে গেছি সকলে। বিদেশে আমরা এত কম মানুষের গণ্ডির মধ্যে থাকি যে কিছু মানুষকে আমরা চিনি তাদের সাথে যেন আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। একেতো বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, সাথে নিজের প্রিয় জায়গা সমুদ্রে ঘুরতে আসা, এর থেকে ভালো কিছু আজকের দিনে হতে পারতো না। ওই দেখুন সামনে কি হচ্ছে। পুচকি রাইকে তো আপনারা চেনেন, একে ওর কাকুরা বিচের যেই পাথর আছে ওইখানে বসিয়ে দিয়েছে আর সে একটা পাথর মুখে দিয়ে দিয়েছে। আর এ নিয়ে কি কাণ্ড। এদিকে আমার বাবা আর দাদু ভাই, ওরা 2 জন উঠে গেছে পাথরের উপরে ছবি তুলতে। ওরা পোজ দিয়ে চশমা নিয়ে একদম ছবি তুলছে। क्या बात है, आ जाओ। কি দারুণ মিষ্টি বাতাস বইছে আর সাথে এত সুন্দর একটা সামনে সমুদ্র। অপূর্ব এক মুহূর্ত কাটালাম বিচের পার। আজ বিচে আসতে পেরে সকলে অনেক খুশি হয়েছে। প্রায় 30 মিনিট মতো বসে আছি, কারোরই বাড়ি যেতে আর ইচ্ছে করছে না। কিন্তু হঠাৎই মনে পড়লো একটু পরেই বৃষ্টি নামবে আর বাহিরের সকল ডেকোরেশন কিছুই খোলা হয়নি, তাই আমরা অগত্যা বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরেই আমার প্রধান কাজ সকলকে চা করে দেওয়া। সকলে আমার হাতের চা খেতে ভীষণ পছন্দ করে, তাই আমিও শাড়িটা চেঞ্জ করে আবার এসে ওদের জন্য চা করলাম। চা খাওয়া দাওয়া শেষ করে যে বাকি খাবার দাবার ছিল সকলে ভাগ করে নিয়ে বেরিয়ে পড়লো। 3 জন আঙ্কেল বেরিয়ে গেছে আর একজন ছিল। সেই কি বৃষ্টি, শিলাবৃষ্টি হঠাৎ করে, একদম দেখতে পারছেন আকাশটার কি অবস্থা। আঙ্কেলরা তো ভয়ই পেয়ে গিয়েছিল যে বাড়ি যাবে কিভাবে। তার 1-1.5 ঘন্টা পরে বৃষ্টি কমলো, পরে আঙ্কেলরাও আবার বেরিয়ে পড়বে। তাহলে আমিও আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাদের প্রবাসীর জীবনের পহেলা বৈশাখের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।